কলকাতার ফুটপাতকে দখলমুক্ত করতে গিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিভাবে একজন মন্ত্রী ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করাকে বাধা দিতে পারে, সেই প্রশ্ন তুলেছে অনেকেই, এবং সেই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, শুধু সরে যেতে বলা হয়েছে। ওভাবে একটা ব্যস্ত রাস্তায় একটা শিশু হামাগুড়ি দিচ্ছে। শুধু ওখানেই নয়, এই দৃশ্য কলকাতার অনেক জায়গাতেই দেখা যায়। একটা দুর্ঘটনা যখন তখন হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? যারা কাল থেকে মানবতার কথা বলছেন তারা বছরের পর বছর ধরে যেই সরকার ফুটপাতে মানুষদের বসিয়েছে, কর্মস্থান করেনি, শুধু তোলাবাজি, ঘুষ আর যত রকমের দুর্নীতি হয় সেগুলো করে গিয়েছেন গত 15 বছর ধরে, তারাই আজ জনদরদি। এছাড়াও মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ফুটপাত গরিব বড় লোককে আলাদা করে চেনে না। ফুটপাত দিয়ে যারা হাঁটেন তারা সকলেই মানুষ। মাননীয় সুপ্রিম কোর্টের রায়, ফুটপাতকে হাঁটা চলার উপযোগী করে তুলতে হবে। ফুটপাত মানুষের হাঁটা চলার জন্য, বসবাস করার জন্য নয়। ফুটপাত থেকে হকার সরাতে গেলে আপনাদের অসুবিধা, ফুটপাত থেকে অবৈধ পার্কিং সরাতে গেলে তাতেও আপনাদের অসুবিধা, যারা ফুটপাতকে রীতিমতো বাসস্থান বানিয়ে ফেলেছে তাদের সরাতে গেলেও আপনাদের অসুবিধা। আপনাদের সুবিধা অসুবিধা দেখে তো কাজ করবে না সরকার, সরকার সরকারের মতোই কাজ করবে। ঠিক এমনই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল।